সহকর্মী আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা। ইত্তেফাকে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থাৎ যে বাজেট প্রস্তাবিত যে বাজেট হয়েছে, এই বাজেটের আগে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু এই বাজেট ঘোষণায় মহার্ঘ ভাতার কোনো কথাই বলেননি। তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। জানা গেছে, আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান যে ৫% আছে, এই ৫% থেকে বাড়ছে। এক্ষেত্রে দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ৫% সহ মোট ১৫% পাবেন। অর্থাৎ আগে যে প্রণোদনা ৫% ছিল, এই ৫% থেকে বেড়ে এটা হয়ে যাবে দশম থেকে 20তম গ্রেড যারা আছে তাদের জন্য হয়ে যাবে ১৫%। আর প্রথম থেকে নবম গ্রেডভুক্ত যারা, তারা পাবেন 10% হারে এই প্রণোদনা পাবেন। অর্থাৎ যারা দশম থেকে 20, 10 থেকে 20 গ্রেডভুক্ত তারা পাবেন 15%, আর যারা 1 থেকে 9 তারা পাবেন 10%, আগের 5% সহ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত 5% পাবেন এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। অর্থাৎ বাড়বে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যারা, তারা পাবে বাড়বে 5%। আগে 5% প্রণোদনা আছে, এখন নতুন করে 5%, মোট 10%। আর যারা দশম থেকে 20তম গ্রেড, তাদের আগের প্রণোদনা 5% ছিল, এখন 10% বেড়ে মোট 15% হয়েছে। আর এতে সরকারের বাড়তি ব্যয় প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হবে। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সালেউদ্দিন আহমেদ বলেন, 15 সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি। বাজেট ডকুমেন্ট অনুযায়ী 2025-26 অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে 13,342 কোটি টাকা, আর কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে 30,001 কোটি টাকা, আর অফিস ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে 40,771 কোটি টাকা। সেই হিসেবে 2025-26 অর্থবছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। এই 25-26 অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। চলতি 24-25 অর্থবছরের সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বরাদ্দ রয়েছে 12,217 কোটি টাকা, কর্মচারীদের বেতন বাবদ 28,475 কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাবদ 38,355 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে মোট বাজেটে এক্ষেত্রে 81,580 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে 79,247 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত 2025-26 অর্থবছরে প্রায় 50,000 সরকারি চাকরিজীবী অবসরে যাবে। অর্থাৎ এই নতুন যে সামনের যে অর্থবছর, এই অর্থবছরে প্রায় 50,000 সরকারি চাকরিজীবী অবসরে যাবেন। ফলে পেনশনের সংখ্যা দাঁড়াবে 8.50 লাখ। এই কারণে পেনশন খাতে সরকারের ব্যয় বেশি বাড়লেও বিশেষ প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বেতন ভাতা বরাদ্দের পরিমাণ সে তুলনায় বাড়ছে না। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগ এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতির চাপ সবার উপর বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে। এরকম সময়ে সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে সেটি মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। কারণ এর আগে বিভিন্ন হিসাব থেকে দেখা গেছে, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ালে প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে। এতে বৈষম্য বাড়তে পারে, কারণ ব্যক্তিগত বেতন বাড়বে না। তিনি বলেন, এরকম পরিস্থিতিতে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে সরকারকে অন্যান্য পদক্ষেপও নিতে হবে, যাতে বেসরকারি খাতে মানুষদের করের চাপ কমে।
বেসরকারি খাতে নিয়োজিতদের ব্যয়ের চাপ কমাতে সরকারি সেবা কম খরচে এবং বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গতকালকে যে বাজেট ঘোষণা ছিল, এই বাজেট ঘোষণায় মহার্ঘ ভাতার কোনো কথা ছিল না। এখানে তিনি বিশেষ প্রণোদনা দেবেন সরকারি যে চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবীদের, এবং এই অর্থ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে। আর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দেননি, তিনি বিশেষ প্রণোদনা আগের যে 5% এটার সাথে আর 5% বৃদ্ধি করবে 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত, এবং 10ম থেকে 20 গ্রেড পর্যন্ত যারা তাদেরকে অতিরিক্ত 10% আগের 5% মোট 15% হারে তিনি বিশেষ প্রণোদনা বাড়াবেন বলে তিনি প্রস্তাব দিয়েছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।